একদমই, মানে 2019 সালের পুনরাবৃত্তি আমরা 2026-এ কি দেখতে চলেছি কিনা, এমন কোনো ঘটনা কি ঘটবে কিনা, যেমনটা আপনি ভবিষ্যৎ হলে বলছিলেন। আলটিমেটলি ক্রিকেটটা দেখেন, বাইরের দেশে মানুষ এখন বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কিনা এটা নিয়ে খুব আলোচনা করছে, দেখছে। দেখেন, আপনি একটা সংকটের মধ্যে আছেন, আপনি পরিবারে একটা সংকটের মধ্যে আছেন, একটা বড় ধরনের সমস্যা, আপনি অসুস্থ হয়েছেন। সেই সময় কি অন্য কোনো প্রবলেম ক্রিয়েট করতে আপনি চাইবেন? বাইরের দেশের মানুষ কি ভাবছে রে ভাই আপনাদেরকে নিয়ে? আপনি ওয়ার্ল্ড কাপ যাবেন কিনা, ক্রিকেটাররা এটা নিয়ে কথা বলতে পারে, সব কিছু নিয়ে। আপনি বিপিএল বন্ধ হয়ে গেল, আপনি বিপিএল বন্ধ করলেন কি জন্য? আপনার দেশের প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ ক্রিকেট বন্ধ হয়ে আছে, 1400 জন ক্রিকেটার ক্রিকেট খেলতে পারছে না। আপনি তো তখন ক্রিকেট বন্ধ করেননি, তখন হুমকি দেননি। আজকে তো কোয়া প্রমাণ করলো যে হুমকি দিলে ক্রিকেটও বন্ধ করে দেওয়া যায়। তাহলে আপনার ক্রিকেটাররা 1400 জন ক্রিকেটার যাদের স্কুলে বাচ্চাকে ভর্তি করাতে পারতেছে না, আর এখানে মাত্র বিপিএল খেলে কতজন ক্রিকেটার? 100 জন। আর 1400 ক্রিকেটার আপনি ক্রিকেট খেলতে পারছেন না, তখন তো আপনি আন্দোলন করেন না। মানে সাংবাদিকদের আন্দোলন হবে আমার আপনার জন্য, আর যারা বাইরে ক্যামেরার সামনে বসে আছে, প্রোডাকশনে বসে আছে, তারা কেউ না। এটা কি কখনো হয়? মজার বিষয় যে কোয়াব আজকে আন্দোলন করছে, এই 1400 ক্রিকেটার ভোটাধিকারও নেই, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। কেন? তাদের পেটেতে আঘাত হয়নি, তাদের লিগ বন্ধ করে রাখা হয়েছে, আন্দোলন করলেন না। যখন জাহানারা ইস্যুতে এত কিছু হয়েছে, বলেননি তো কালকে থেকে ক্রিকেট বন্ধ। আপনি একটা লোক যে কথা বলেছে খুবই অসম্মানজনক, আপনার গায়ে লেগেছে, মনে আঘাত পেয়েছেন। আর জাহানারা কি শুধু মনে আঘাত পেয়েছিল? তা তো না। তখন আপনি ক্রিকেট বললেন না কেন? আজ থেকে ক্রিকেট বন্ধ যতক্ষণ বিচার হবে না। আপনার প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগে 1400 ক্রিকেটার জীবন জীবিকা নির্বাহ করে। আপনি তো তখন বললেন না কালকে থেকে ক্রিকেট বন্ধ যতক্ষণ লিগ চালু হবে না। ওদের তো শুধু মনে আঘাত হয়নি, পেটে আঘাত হয়েছিল। এই জানুয়ারি মাসে অসংখ্য ক্রিকেটার তার বাচ্চাকে ভর্তি করাতে পারছে না স্কুলে। তখন তো আপনাদের গায়ে লাগেনি। আপনারা ডিসক্রিমিনেশন করছেন, বৈষম্য করছেন। আমি বলছি আপনাদের তো কষ্টের, তাদের তো কষ্টের। আপনাদের বেলায় আপনাদের যখন আঘাত হারলো, তখন আজকে কোয়াবের যে যারা ছিলেন, এগুলো দেখবে সব কারেন্ট ক্রিকেটাররা। কোনো এক্স ক্রিকেটার আমরা দেখিনি তেমন করে, কোনো নারী সদস্যকে দেখিনি। কিন্তু কোয়াবের সভাপতি যে মোহাম্মদ মিঠুন, তিনি তো বলেছেন আসলে শুধুমাত্র নাজমুল হোসেনের বিষয়তেই আসলে তারা এরকম ম্যাচ বর্জন করেনি। ঘরোয়া লিগ বন্ধের একটা ইস্যু তারা বলেছেন, নারী ক্রিকেটারদের কথা বলেছেন, নারী ক্রিকেটে যে কেলেঙ্কারি হয়েছে। কিন্তু যেমনটা আপনি বলছিলেন, নারী ক্রিকেটারে তো ছিল না। আপনি এসব বলছেন অ্যাজ এ, আপনাকে প্রশ্ন করি, যাকে নিয়ে সমস্যা তৈরি হয়েছে, যে অসম্মান করেছেন, নাজমুল নামে যে পরিচালক, আমি তাকে খুব ভালো চিনি না, তিনি পদত্যাগ করলে কি আজকে খেলা হতো না? হতো তো, ক্রিকেটাররা মাথায় ফিরতেন। তাহলে তো আপনার সবকিছু এক কেন্দ্রিক। আপনি মুখে বলছেন নারী ক্রিকেটারের কথা, কিন্তু পদত্যাগ করলে সব ঠিক হয়ে যেত। আপনি বলতেন তো এই 5টা শর্ত পূরণ করতে হবে, জাহানারা বিচার করতে হবে, প্রথম বিভাগ ক্রিকেট চালু করতে হবে, দ্বিতীয় বিভাগ ক্রিকেট চালু করতে হবে, তৃতীয় বিভাগ ক্রিকেট চালু করতে হবে, এবং এই সমস্যার সমাধান করতে হবে, তাহলে আমরা মাঠে ফিরবো। এটা কি বলেছেন? আপনি এই 4টাকে ব্যবহার করেছেন, আর একটাকে নিজের ইস্যুটাকে বড় করেছেন। তিনি পদত্যাগ করলে আপনি মাঠে ফিরতেন। তার মানে কি দাঁড়াচ্ছে? এগুলো হচ্ছে ফোর্থ সাবজেক্ট, পাশ করলে পড়লেন, না করলে নাই, তাই তো? আর এগুলো আপনার মেইন সাবজেক্ট। আপনি এই ডিসক্রিমিনেশন তৈরি করেছেন, এবং এই উদাহরণ বাংলাদেশের ক্রিকেটে তৈরি হয়ে থাকলো। আবারও বলছি যে রাজনৈতিক কালচার তারা তৈরি করেছেন, জেনে বুঝে রাজনীতিকে ব্যবহার হয়েছে, নিজেরা ব্যবহার করতে দিয়েছেন নিজের ফেম। এই যে বলেছেন এমপি মন্ত্রী হয়েছেন, কিভাবে তারা হয়েছিলেন? জনগণ ভালোবেসেছিল বলেই তো। জনগণ কেন আপনাকে ভালোবাসে? আপনি ক্রিকেট খেলেন বলে। আপনি সেটাকে ইউজ করেছেন। জনগণের ভালোবাসাটাকে আপনি ভাবছেন আপনি ক্রিকেটও খেলবেন, ক্যাপ্টেনও থাকবেন, যতদিন খুশি থাকবেন, এমপিও থাকবেন, আবার মন্ত্রীও হবেন। অদ্ভুত, পৃথিবীতে একটা উদাহরণ পাবেন না। আপনারা যতদিন খুশি ক্রিকেট খেলছেন, মন্ত্রী থেকেছেন, এমপি হয়েছেন, আবার ক্যাপ্টেনও থেকেছেন, বিসিবি থেকে বেতন নিয়েছেন, জাতীয় সংসদ থেকেও বেতন নিয়েছেন। এটা কি হয়? এই উদাহরণগুলো তৈরি করেছেন, আজ তার ফলাফল ভোগ করছেন।